সমস্যা কিছুদিন ধরে, আজকে 20 দিন ধরে কারেন্টের প্রবলেম। আচ্ছা আচ্ছা। কারেন্ট আছে কিন্তু মোটর চালু করলে মোটর বন্ধ হয়ে যায়। এটা তো বিগত অনেক বছরের সমস্যা, 2 বছর আগে তো এমন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক দিন ধরে সমস্যা। এই সমস্যাটা কি এখন পর্যন্ত সমাধান হয়েছে না? গোমতী নদীতে জল আছে, নদীর পাশে পাম্প মেশিন, তারপরেও জল পাচ্ছে না কৃষকরা। ঘটনা সোনামুড়া মহকুমার বটতলীর ন্যাংটা দরগাচর এলাকায়। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকরা হলো দেশের উন্নয়নের রূপকার, আর কৃষকরা আছে বলেই আমাদের মুখে অন্ন ওঠে। কৃষকদের নিয়ে সব সরকার মায়া কান্না করলেও কিন্তু বাস্তবে কৃষকরা সবসময় বঞ্চিত হয়ে থাকে। বক্তৃতা মঞ্চে কৃষকদের নিয়ে কথা বলা পর্যন্ত সীমিত থাকে, বাস্তবে তাদের সমস্যা আর দূর হয় না। সম্প্রতি দেখা গেল সোনামুড়া মহকুমার মেলাঘর টু সোনামুড়া মূল সড়কের সঙ্গে বটতলীর ন্যাংটা দরগার বিরাট চর রয়েছে। এই চরে কৃষকদের 12 মাস সবজি চাষ করেন, আর এই সবজি চাষ করে কৃষকদের পরিবার কোনো রকমে বেঁচে থাকে। গত 20 দিন ধরে এই চরে কৃষকদের জমিতে জল দেওয়ার জন্য যে পাম্প মেশিনটি রয়েছে, বিদ্যুৎ সমস্যার কারণে পাম্প মেশিন থেকে কৃষকরা তাদের জমিতে জল দিতে পারছেন না, যার ফলে তাদের ফসলগুলো প্রচন্ড প্রখর রোদে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জলের কোনো ব্যবস্থা নেই, তার জন্য আমরা সব জমি নষ্ট হয়ে গেছে। তো এই বিষয়টা আপনারা স্থানীয় কৃষক দপ্তর বা এখানকার যে স্থানীয় নেতা নেত্রী তারা জানাইছিলেন? সবাই জানে, তারা সবাই সব জানে। এলাই অফিসার হ্যাঁ। কি মানে যেটা কি কয় যে ডিপার্টমেন্ট, হ্যাঁ। ডিপার্টমেন্ট, হুম। তারা সবাই জানানো গেছে, হইব হচ্ছে এই চলছে আর কি। আচ্ছা, ওই মিশিং আপনার কি নাম? আমার নাম সঞ্জিত দাস। আপনার কি ফসল আছে এখানে? আমার এখানে শশা আছে, উস্তা আছে, লাউ আছে, তারপরে ঝিঙ্গা আছে। এখন এই যে আপনার ফসলগুলো সব যে লাল হয়ে গেছে পাতাগুলো, এটা কি কারণ? আগামী 2 বছর যাবত জল আমরা ঠিক মতো পাইছি না, বুঝলেন নি? এরপরে যাক মাঝখান থেকে কিছুদিন পাওয়া গেছে, তখন আজকে 20-25 দিন ধরে কোনো জলের কোনো ব্যবস্থা নাই। পাশে নদী, তাও জল পাই না, এবং সব জমি নষ্ট হয়ে গেছে জলের অভাবে। আর যখন চৈত্র মাস প্রচণ্ড গরম, তার জন্য তখন জলের প্রত্যেকদিন দরকার, কিন্তু জল আমরা পাইতেছি না। এটা তো আপনার বর্তমানে লেঙ্গা দরকার আমার। ল্যান্ডার এলাই এটা কি সমস্যাটা কি শুধু আপনার বা সমস্যা সব কিছু? না, সবাই পুরো মাঠের সমস্যা। কি ফসল হয় মাটার ভিতরে? এই মাঠে আপনার সব ধরনের ফসল হয়, আচ্ছা। শসা, ঝিঙ্গা, করলা, উস্তা, লাউ, বেগুন, তারপরে আছে আপনার পটল, সব ধরনের ফসল হয় এখানে। আমরা অনেক ক্ষেত্রে দেখলাম আবার মানে জলে বা একটু ভিজা ভিজা, মানে এরা কোথেকে জল আনছে? তারা অনেক পরিশ্রম করিয়া, হ্যাঁ, নদীর থেকে পাম্প বা মেশিন খরচ করিয়া তেল দিয়া কোন রকমে দিছে, দিলে কিন্তু সব নষ্ট হয়ে গেছে। মানে অন্যের পাম্প মেশিন আইনা ভাড়া করে আইনা ফেরে জল দিছে। প্রচুর টাকা যায়, 1 ঘন্টা 500। এভাবে চলতে থাকলে আগামী দিনে মৃত্যু ছাড়া গতি নেই বলে আক্ষেপ প্রকাশ করেন কৃষকরা। তাদের দাবি অবিলম্বে যাতে পাম্প মেশিনটি ঠিকঠাক করে জলের ব্যবস্থা করে কৃষকদের বাঁচিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, প্রগতি নিউজ। দিদি আপনি এটা কি ফসল করছেন? এটা এই মরিচের এই অবস্থা কার খেতে? কি জলের অভাবে অবস্থা? মেশিন নষ্ট কদিন ধরে? আচ্ছা আচ্ছা। এই জায়গাটার নাম কি? ন্যাংটা দরকার স্যার। এই বিষয়টা আপনারা যে স্থানীয় যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে বা ও দপ্তরের সঙ্গে কোনো যোগাযোগ করছিলেন? আপনারা কি কৃষির উপর নির্ভরশীল? এই ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত? আচ্ছা আচ্ছা। শুধু সমস্যা জলের? হ্যাঁ, আমি কবে করছি